গতানুগতিক আমাদের জানা আছে। আমি আজকে একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই হুদা একটা শব্দ পবিত্র কোরআনে কয়েক জায়গায় বলা আছে। যেমন আমরা আরো দোয়াতে আমরা পাই যে রব্বানা ওয়ালা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আমরা পাই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, যে হুদায় একটা বিষয় বারবার বলা আছে, এই বিষয়টা আমি আজকে ফোকাস করতে চাচ্ছি। এটা কি জিনিস? যে এটা হচ্ছে সেই জিনিস যে জিনিসের প্রাপ্তির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ধ্যান করেছিলেন। এটা হচ্ছে সেই জিনিস যে জিনিসটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানি ছিলেন, যে যখন সে গুহা থেকে বের হয়ে তারা দেখলেন তখন বললেন এইটাই মনে হয় খোদা। যখন সে তারার পরে চন্দ্র আসলো বললো না এটাই বড় খোদা। যখন রাত শেষে পূর্ব দিগন্ত আলোকিত করে সূর্য উঠলো তখন সে দেখলো ওরে এর ছোট বড় খোদা চলে আসলো। যখন এই বিশাল খোদা পশ্চিম আকাশে যখন অস্ত গেল তখন সে বলল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইমাম আবু হানিফার মতে মানুষকে যদি কোনো নবী এবং রাসূল প্রেরণ না করে সতর্ক করা না হইতো, কিন্তু মানুষকে সৃষ্টিকর্তা যে বিবেক দিয়েছে মানুষের উচিত ছিল সেই বিবেক দিয়ে রবকে সেজদা করা। এটা হচ্ছে সেই হুদা। আর এই হুদা পথ প্রদর্শনের যে জায়গাটা, হেদায়েতের যে বিষয়টা, এটা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হুদাকে হাসানার সাথে তুলনা করা হয়। আমরা সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। যে হেদায়েতের যে বিষয়টা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়েত উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জিনিস নয়, যা আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেই মুসলমান হয়ে গেছি, হেদায়েত আমি পেয়ে গেছি, এটা এরকম নয়। আমরা দেখি অনেক নবীদের সন্তানেরাও হেদায়েত প্রাপ্ত ছিলেন না, অনেক নবীদের স্ত্রীরাও হেদায়েত প্রাপ্ত ছিলেন না। সো আমি শুধুমাত্র মুসলিম বংশে জন্মগ্রহণ করে, মুসলিম পিতামাতার ঔরসে জন্মগ্রহণ করে হেদায়েত প্রাপ্ত মুসলমান, এটা আমি নিজেকে বলতে পারি না। আমাকে হেদায়েতের অন্বেষণ করতে হবে। আর হেদায়েতটা যখন আমি ব্যক্তি জীবনে নিয়ে আসবো, সেটা পরিপূর্ণ রূপ পাবে, সেটা হচ্ছে আল আকিমুদ্দিন। সেটা রাষ্ট্রীয় পর্যায়ে যখন যাবে, ব্যাপক অর্থে যখন সেটা যাবে, তখন এটা কমপ্লিট কোড অফ লাইফ। আমি ব্যক্তিগত জীবন থেকে সেটাকে আমি আমার রাষ্ট্রীয় জীবনে রূপান্তরিত করতে পারবো। আর এই হেদায়েতটা আমার জীবনে সবচেয়ে বেশি পরিপূর্ণ তখন পাবে যখন হবে আমি তাকওয়ার বিষয়ে যখন আমি সতর্ক থাকবো। তাকওয়া একটা বিষয় আছে, আমরা আল্লাহর ভয়, এই বিষয়টা আমরা সবসময় বলি। এই আল্লাহর ভয়টা কি, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর ভয়টা কি? আমরা সবসময় বলি আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা তেমন ভয় যে ভয়ে আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আমি আবার বলছি আল্লাহর ভয়টা সেই ভয় যেটা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার সক্ষমতা থাকার পরও আমি 1 ইঞ্চিত পরিমাণ পানি আমি কি করি না, আমার এই রমজান মাসে গলা দিয়ে নিচের দিকে দিই না। এটা সেই হেদায়েত আমি এই জায়গায় এসে পরিপূর্ণ পালন করার চেষ্টা করি, তাকওয়াটা রমজানের ক্ষেত্রে। কিন্তু আমি রমজানের বাইরে গিয়ে রমজানের এই আমল ছাড়া বাকি আমার লাইফের কোনো আমলে সেটা বাস্তবায়নের চেষ্টা আমি করি কিনা, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। যদি রমজানকে আমি যেভাবে তাকওয়া আল্লাহর ভয়ের কারণে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ একটা সময় আমার কাছে অবারিত সুযোগ থাকার পরও আমি নিষিদ্ধ কাজগুলো করি না, ভক্ষণ করি না, খাই না, যেটা আমার কাছে ইজিলি ছিল, যেটা কেউ দেখে না, যেটা কোনো মানুষের ভয়ের দরকার নাই, সেটা আমি কি করি, পালন করি। সেটা যদি আমি অন্য সময় করি তাহলে আমি তাকওয়াবান, তাহলে আমি মুত্তাকি। এই তাকওয়াবান বানানোর জন্য, এই তাকওয়া হচ্ছে সেটা যেটা আল্লাহ রাসূলকে এই তাকওয়াবান বানানোর জন্য সদরে, মানে যেটাকে আমরা বাংলায় বলি রক্ষা বিতরণ করা হয়েছিল, যেটা অ্যানিমিলিটি এবং হিউম্যানিটি মানুষের হৃদয়ে যেটা সমানভাবে ভর করে, অ্যানিমিলিটির পশুত্বের সেই শক্তিটাকে জলাঞ্জলি দেওয়াটাই হচ্ছে আমাদের তাকওয়া। এই তাকওয়া হইতে পারে আমি শ্রেণীকক্ষে যখন 30-40 মিনিটের একটা ক্লাস নেই, আমার প্রতিটা সেকেন্ডের হিসাব তাকওয়া। এই তাকওয়া হইতে পারে আমি যখন ব্যবসা করি, ব্যবসার ক্রয় এবং বিক্রয়ের প্রতিটি মাধ্যম আমার তাকওয়া। এই তাকওয়া হইতে পারে আমি আমার সমাজ জীবনে লেনদেন, মুআমালাত, মুআশারাতে যত সেক্টর লাইফের, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই পরিপূর্ণ জীবনের প্রত্যেকটা স্তরে যদি আমি এই ভয়টাকে নিজের ভিতরে আনতে পারি, সেটা হচ্ছে তাকওয়া।
আর মানব জীবনের সবচেয়ে বড় দৌলত হচ্ছে তাকওয়া। তাকওয়া পুলিশের পাহারা দিয়ে তাকওয়া অর্জন করা সম্ভব নয়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলেও তাকওয়া অর্জন করা সম্ভব নয়। পৃথিবীর কোনো শক্তি আপনাকে তাকওয়াবান বানাতে পারবে না যতক্ষণ না আপনি নিজ থেকে আমাদের যে নফস আওয়ামা এবং নফসুল আওয়ামা যে কথাগুলো আছে, আমার হৃদয়টাকে যদি আমি পরিশুদ্ধ না করি, আখেরাতের জবাবদিহিতা এবং আখেরাতের ভয়কে যদি আমি লালন না করি, তাহলে পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো রাষ্ট্রযন্ত্র, কোনো প্রশাসনিক শক্তি আমাকে তাকওয়াবান করতে পারবে না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমি সহকারে আমরা সবাই যেন আমাদের শুধু এই রমজানে আমরা যেন তাকওয়াবান না হই, এই রমজানের বাহিরে গিয়েও যেন প্রতিটা সময় রমজানকে যেভাবে আমরা সম্পূর্ণ তাকওয়াবান হিসাবে আল্লাহর ভয় করে পালন করি, আমরা যেন আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয় যেন আমরা আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে লালন পালন করতে পারি, জীবনযাপন করতে পারি। এই আল্লাহর ভয় যেন আমার পরকালীন জীবনের মুক্তির একমাত্র মাধ্যম হয়। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের মোবারক হোসেন নাহিদ স্যারকে। এই পর্যায়ে